হ্যালো, গুড ইভিনিং। আজ লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সামিনেশনের জন্য আমি বিগত 2012 সালের যে অডিটিং এর কোশ্চেন সেগুলোর অ্যান্সারগুলো আজকে আলোচনা করব। আপনারা এখন অডিটিং এর যে 2012 সালের প্রশ্ন সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন কোশ্চেন পেপারটা আমার কাছে রয়েছে এখানে। প্রশ্নগুলো দেখুন। 1 নম্বর প্রশ্ন আছে দুটো। এখানে কি বলা আছে দেখুন, কি প্রশ্ন আসে। যেখানে আপনাকে দুটো গ্রুপ থাকে, এ গ্রুপ এবং বি গ্রুপ। এ গ্রুপ থেকে দুটো, বি গ্রুপ থেকে দুটো মিনিমাম করতেই হবে, ঠিক আছে। তারপর যে কোনো একটা গ্রুপ থেকে একটা প্রশ্ন করতে পারে। বাংলা এবং ইংলিশ যে কোনো একটি ভাষাতে উত্তর দেওয়া যাবে। and any 5 questions taking at least 2 from each group. গ্রুপ 1 এ আমার আছে অডিটিং। এই অডিটিং এর 1 নম্বর আছে ডিস্টিংগুইশ বিটুইন ইন্টারনাল চেকিং সিস্টেম and internal audit system. B তে আছে what is audit notebook, what is the meaning of audit working papers. আমি এই 2012 সালের অডিটিং এর যে প্রশ্ন সেগুলোর উত্তর আজকে আলোচনা করব। আপনারা দেখুন, মন দিয়ে লক্ষ্য করবেন। আমার এখানে অ্যান্সারগুলো লেখা আছে, আমি সেগুলো আলোচনা করব। এই যে আপনার অডিটিং এর যে উত্তরগুলো লেখার যে ধরন, যে স্ট্যান্ডার্ড প্রেজেন্টেশন, সে প্রেজেন্টেশনটা কিন্তু খুব স্ট্যান্ডার্ড হওয়া দরকার। আমার যে উত্তরগুলো আপনারা পাবেন সেটা হচ্ছে একবারে সিএ, ইন্টার অর ফাইনাল সেই সব নোট থেকে তৈরি করা। প্রথম প্রশ্নটা কি ছিল দেখুন, ডিস্টিংগুইশ বিটুইন ইন্টারনাল চেকিং সিস্টেম অ্যান্ড ইন্টারনাল অডিট সিস্টেম। দেখুন লেখা আছে অ্যাজ পার এসে, আমার দুটো ভাষাতে লেখা আছে, একটা ইংলিশ ভার্সন একটা বাংলা ভার্সন। অ্যাজ পার এসে মানেটা কি? স্ট্যান্ডার্ড অফ অডিটিং। এসে হচ্ছে স্ট্যান্ডার্ড অডিটিং। স্ট্যান্ডার্ড অডিটিং আপনারা অনেকেই জানেন, তবে যারা নন কমার্স ব্যাকগ্রাউন্ড আছেন, এটা হচ্ছে যে কোনো জিনিস করতে গেলে, যে কোনো জিনিস প্রেজেন্টেশন করতে গেলে বা অডিট করতে গেলে, অ্যাকাউন্টিং করতে গেলে আমাদের একটা স্ট্যান্ডার্ড দরকার হয়। এই স্ট্যান্ডার্ড অডিটিংটা আমাদের আইসিএআই এটা স্ট্যান্ডার্ডটা করে। আর ন্যাপরা বলে একটা সংস্থা আছে, তার একটা পাবলিশিং গভর্নমেন্টের মধ্যে এটা প্রকাশ করে। এই অডিটিং স্ট্যান্ডার্ডের মাধ্যমে আমাদের অডিটগুলো করতে হয়। অ্যাজ পার এসএ 315, identify and assessing the risks of material misstatement through understanding the entity and its environment. এই কথাটা লেখা আছে। তাই ডিস্টিংগুইশ বিটুইন ইন্টারনাল চেকিং সিস্টেম এন্ড ইন্টারনাল অডিট সিস্টেম, এই যে ব্যাপারটা আছে সেটা আমাদের 315 স্ট্যান্ডার্ড অফ অডিটিং আছে। রিস্ক ম্যানেজমেন্ট, ম্যাটেরিয়াল স্টেটমেন্ট, আমাদেরকে আইডেন্টিফাইং and assessing the risks of material misstatement through understanding the entity and its environment. দেখুন, যে কোনো জায়গায় যখন আমরা অডিট করতে যাব, একটা বেসিক ব্যাকগ্রাউন্ড বলি। ধরুন আপনাকে কোনো একটা সংস্থা অডিট করতে পাঠাচ্ছে, আপনার দপ্তর আপনি অডিট করতে পাঠাচ্ছে। তো অডিট করতে গেলে আপনাকে কি করতে হবে না, সেই এন্টিটি সম্বন্ধে জানতে হবে। আপনার কোন এন্টিটি, আপনাকে পৌরসভায় অডিট করতে পাঠাচ্ছে, না কোনো গভর্নমেন্ট সেক্টরে অডিট করতে পারছে, না কর্পোরেশন অডিট করতে পাঠাচ্ছে, সেই সংস্থাটা আমাকে জানতে হবে। তবে কিন্তু আপনি আপনার রিস্ক অফ মেটেরিয়াল মিসস্টেটমেন্টটা আইডেন্টিফাই করতে পারবেন, অ্যাসেস করতে পারবেন। দ্য অডিটর মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ইন্টারনাল কন্ট্রোল অফ দ্য এন্টিটি। এবং এই এসেতে লেখা আছে যে অডিটরকে অবশ্যই আপনার ওই সংস্থার ইন্টারনাল কন্ট্রোলিং সিস্টেমটাকে জানতে হবে। An internal checking system is an integral part of this internal control, focusing on the automatic prevention of errors and fraud by way of division of duties. এটা হচ্ছে আসল কথা। আমরা প্রত্যেকটা অফিসে দেখি যে একটা কাজ কিন্তু একজনই কর্মচারী করেন না,
একটা কাজকে বিভিন্ন জায়গাতে ভাগ করে থাকে, সেগ্রিগেশন অফ ডিউটিস। একটা কাজকে বিভিন্ন জায়গাতে ভাগ করে দেওয়া থাকে। একজনই কিন্তু চেক কাটছে, একজনই বিল তৈরি করছে, একজনই আপনার টোটাল সিস্টেমটাকে মেনটেন করছে, তা নয়। বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে ভাগ করা থাকে। ইন্টারনাল এটা একটা কন্ট্রোল। কনভার্সলি, the internal audit function is an independent management function as per SA 610। এই যে আরেকটা জিনিস লক্ষ্য করুন, আমি কেন এই কথাগুলো উল্লেখ করছি। 315 আর 610 এটা কি বলছে, আমার তখনই আমার লেখাটা স্ট্যান্ডার্ড হবে যখন আমি এই সংখ্যাগুলো দিয়ে আমার অ্যান্সারটাকে প্রেজেন্টেশন করব। কনভার্সনের পক্ষান্তরে কি বলছে, তাই ইন্টারনাল অডিট ফাংশন ইজ এন ইন্ডিপেন্ডেন্ট ম্যানেজমেন্ট ফাংশন। এটা কিন্তু ইন্টারনাল অডিটটা কিন্তু ম্যানেজমেন্ট ফাংশন। এটা কিন্তু আউটসাইডার এক্সটার্নাল অডিট নয়, এটা ম্যানেজমেন্টের মধ্যে অডিটটা হয়। ইন্টারনাল অডিট ফাংশন ইজ এন ইন্ডিপেন্ডেন্ট ম্যানেজমেন্ট ফাংশন অ্যাজ পার এসএ 610 বলছে। ইউজিং দ্য ওয়ার্ক অফ ইন্টারনাল অডিটার্স which appraise the effectiveness of the entire internal control system including internal checking system। তাহলে দুটোর মধ্যে বুঝতে পারলেন তফাৎটা কি। ইন্টারনাল কন্ট্রোল কাকে বলে, আর ইন্টারনাল আপনার চেকিং সিস্টেমটা কি। এই দুটো জায়গাতে লেখা আছে, আপনি যদি লিখতে পারেন 315 আর 360 ইন্টারনাল অডিট আর ইন্টারনাল কন্ট্রোল, এই দুই জায়গায় ব্যক্ত করা আছে, লেখা আছে। ওকে, এইটা আবার আমার এখানে, আমি তো ডিটেলস বাংলাটা বলবো না, বাংলাতেও করা আছে। যারা বাংলা ভাষায় পরীক্ষা দিবেন তারা এই বাংলা ভাষাতে ব্যবহার করতে পারেন। আমি তো আগে পড়ে দিচ্ছি। এসএ 315 সংস্থার প্রকৃতি ও পরিবেশ বোঝার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভ্রান্তির ঝুঁকি চিহ্নিত ও মূল্যায়ন অনুযায়ী নিরীক্ষককে সংস্থার আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে সম্যক ধারণা রাখতে হবে। আভ্যন্তরীণ নিরীক্ষা ব্যবস্থা হলো এই আভ্যন্তরীণ নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা কাজের বিভাজনের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ভুল ও জালিয়াতি প্রতিরোধে সহায়তা করে। অন্যদিকে এসএ 610 ইউজিং দ্য ওয়ার্ক অফ ইন্টারনাল অডিটর্স অনুযায়ী আভ্যন্তরীণ নিরীক্ষা একটি স্বাধীন ব্যবস্থাপনাগত কার্যাবলী, যা আভ্যন্তরীণ পরীক্ষণ ব্যবস্থা সহ সমগ্র আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা মূল্যায়ন করে। ওকে, এটা হচ্ছে আপনার, এগুলো শর্ট কোশ্চেনে দেওয়া আছে। এরপরে আসছে আমরা নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ অডিট নোট বুক? হোয়াট ইজ দ্য মিনিং অফ অডিট ওয়ার্কিং পেপার? অডিট নোটবুক কি আর অডিট ওয়ার্কিং পেপার কি? এইটা দেখুন কোথায় লেখা আছে, স্ট্যান্ডার্ড অফ অডিটিং এ এই কথাটা 230 তে আছে, অডিট ডকুমেন্টেশনে আছে। আপনারা মনে রাখবেন এই কথাগুলো, এসে 230 অডিট ডকুমেন্টেশনে এই অডিট নোট, অডিট ওয়ার্কিং পেপারের কথা বলা আছে। অডিটার কিভাবে অডিট নোটবুক করবে, অডিট মেনটেন করবে, অডিট ওয়ার্কিং পেপার তৈরি করবে, এটা হচ্ছে অডিটারের সম্পত্তি। An audit notebook is a non-standardized working papers used by the audit team to record queries and significant matters arising during the audit। অডিট পিরিয়ডে যখন আমি অডিট করছি, যখন আমরা কোয়েরিজ করছি, ইনকোয়ারি করছি, বিভিন্ন ভাবে সংস্থার সাথে আলোচনা করছি, আমরা অডিট নোটবুকে আমি লিখে রাখছি। It facilitates communication among team members and ensure that all issues followed up। তাহলে এই নোটিট বুকটা কি করে আমার কাজ করতে সুবিধা করে, আমার যে টিম মেম্বার আছে তাদের সাথে আলোচনা করতে সুবিধা করে, এবং পরবর্তী স্টেপ আমি কি গ্রহণ করব সেটা আবার খুব কার্যকরী হয়। এটা হচ্ছে অডিট নোট। অডিট ওয়ার্কিং পেপার সেটা খুব বড় জিনিস একটা, অডিট ফাইলস তৈরি করা, অডিট ওয়ার্কিং পেপার তৈরি করা, অ্যাজ ডিফাইন্ড এসএ 230 অডিট ডকুমেন্টেশন আছে। আর দ্য রেকর্ডস অফ অডিট প্রসিডিউরস পারফর্ম, রিলেভেন্ট অডিট এভিডেন্স অবটেন অ্যান্ড কনক্লুশন অফ দ্য অডিটার রিচ। এই অডিট ডকুমেন্টেশনের মধ্যে আমি কিভাবে অডিট পারফর্ম করেছি, আমি কি অডিট এভিডেন্স সংগ্রহ করেছি, এবং আমি এই বিভিন্ন অডিট এভিডেন্স ডকুমেন্টেশনের মাধ্যমে আমি অডিটর হিসাবে কি কনক্লুশন দিচ্ছি। ওকে, they provide the basis of the auditor's report and demonstrate that the audit was planned and performed in accordance with SS। অর্থাৎ অডিটটা যে স্ট্যান্ডার্ড অফ অডিটিং অনুসারে হয়েছে সেটা প্রমাণ করার একমাত্র হাতিয়ার হচ্ছে অডিট ডকুমেন্টেশন।
অডিট ডকুমেন্টেশন যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু যে সকল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অডিট করেন তাদের কিন্তু অনেক শাস্তি হতে পারে, তাদের অনেক সময় সার্টিফিকেশন ক্যান্সেল হয়ে যায়, পানিশমেন্ট হয়, ঠিক আছে, এটা ন্যাপরা সেন্ট্রাল গভর্নমেন্ট করে। তাহলে এটা কিন্তু খুব ভাইটাল জিনিস, অডিট ডকুমেন্টেশন করতেই হবে। আর অডিট নোটবুকটা আমি বললাম যে কিভাবে অডিট নোটবুক করলে কি কাজ হবে, ছোট্ট ছোট্ট নোট, কিন্তু এই কথাগুলো আপনাকে অনেক ভালো মার্কস তুলে দেবে এই কথাগুলো। হ্যাঁ, এসে 230 অডিট ডকুমেন্টেশন। এরপর আসছে দেখুন নেক্সট কোশ্চেন কি আছে, এটাও বাংলা লিখেছে, বাংলা লেখা আছে, বাংলাটা আমি পড়ছি না। এই দেখুন, এটা প্রায় প্রত্যেক বছরেই বলতে পারেন অল্টারনেটিভ করে আসে পরীক্ষা। হোয়াট ইজ mean by teaming and leading, write with example। এই টিমিং লেডিং কাকে বলে সেটা আপনার এক্সাম্পল দিয়ে লিখতে বলেছে। টিমিং লেডিং এর কাছে কনসিলমেন্ট, আমাকে কেউ টাকা দিল, সে টাকাটা আমি জমা না করে, আমি সেই টাকাটাকে জমা না করে সেকেন্ড যখন কেউ টাকা দিল সে টাকাটাকে ক্যাশ 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 ট্রানজাকশন যেখানে হয় সেটাকে অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে একটা টাকা আমি করলাম, কিন্তু এটা দীর্ঘদিন টিকে রাখা যায় না। টিমিং and leading is a specific type of misappropriation of cash receipt। টিমিং and leadingটা হচ্ছে এক ধরনের মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ ক্যাশ রিসিভ। টাকা রিসিভ করার সময় একটা গন্ডগোল করে, ক্যাশিয়ার বা যারা টাকা নেয় ক্যাশ কালেকশন করে তারাই কাজটা অনেক সময় ফ্রড করে, মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ ফান্ড করে। অ্যাজ আ ফর্ম অফ ফ্রড দ্যাট দ্য অডিটর ইজ রিকোয়ার্ড টু কনসিডার অ্যাজ পার এসএ 240। দেখুন এখানেও লিখেছি যে টিমিং এন্ড লেডিংটা কোন এসএ অনুসারে সে অডিটিং করবে, 240 অনুসারে। দ্য অডিটর রেসপন্সিবিলিটিস রিলেটিং টু ফ্রড অ্যান্ড অডিট অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট। তাহলে এই ফ্রডটাকেও কিন্তু আমার ধরা একটা অডিটরের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। দিস ফ্রড ইনভলভস দ্য কনসিলমেন্ট অফ ক্যাশ শর্টফল বাই ক্রেডিটিং and subsequent customers payment to a previous customer's account। আমি যেটা এখন কিছুক্ষণ আগে বললাম, আমি একজন কাছে টাকা কালেকশন করেছি, তার টাকাটা আমি জমা করিনি, নেক্সট যে আমার একজন টাকা দিয়ে গেছে সেই টাকাটা ওর অ্যাকাউন্টে ক্রেডিট করেছি, একটা টাকা আমি কনসিগনমেন্ট করে রেখেছি, ফ্রড করে রেখেছি। ফর এক্সাম্পল দেখুন, এক্সাম্পল দেওয়া আছে, ইফ কাস্টমার এ পেজ 10,000 rupees, the cashier misappropriated, when B customer B later pays 12,000, that amount is recorded against A। হ্যাঁ, 10,000 টাকা রেকর্ডটা এর এগেইনস্টে করে দিল, A is account to hide the earlier shortage। This method delays the discovery of the fraud rather than permanent concealment। আমি যেটা বলছিলাম, এটা পার্মানেন্ট কনসিলমেন্ট করা যায় না, এটাকে ফ্রডটাকে ডিলে করা যায় না। The auditor therefore must pay close attention to the timing of receipt and posting in the cash book and ledger to detect the misappropriation। তাহলে এটাকে ধরতে হলে কি করতে হবে, অডিটরকে কি করতে হবে, টাইমিং অফ রিসিপ্টটা দেখতে হবে, কখন করেছে, এবং পোস্টিং সে ক্যাশ বুকে এবং লেজারে কখন পোস্টিং করেছে, এটা ধরা একটা অডিটরের মধ্যে পড়ে। এরপরে একটা বাংলায় লেখা আছে, ওই কথাটা এখানে বাংলা করে দেওয়া আছে। নেক্সটটা দেখুন, নেক্সট প্রশ্ন হচ্ছে, what is continuous audit? Write the meaning of statutory audit and non-statutory audit। continuous audit বলতে কি বোঝায়, statutory audit কি জিনিস আর non-statutory audit কি। A continuous audit is an audit approach where the auditors conduct audit procedure at frequent regular interval throughout the financial year। সারা বছর ধরে এর একটা কন্টিনিউয়াস একটা অডিট করে যায়, এটা জাস্ট অ্যাকাউন্টটাকে ঠিক করার জন্য। এটা স্ট্যাচুটরি এটা নয়, এটা আপনার অ্যাকাউন্টটা যাতে ওতে গন্ডগোল না হয়, কন্টিনিউয়াসলি এটা চেকিং করা হয়। হ্যাঁ, কন্টিনিউয়াস অডিট ইজ অ্যান অডিট অ্যাপ্রোচ where the auditor conduct audit procedures, অডিট প্রসিডিউর কন্ডাক্ট করে, অডিট প্রসিডিউর সারা বছর ধরে অডিট প্রসিডিউর কন্ডাক্ট করে একটা রেগুলার ইন্টারভ্যালে, প্রতি মাসেই অডিটর এসে এটাকে চেকিং করে যাচ্ছে। ইট ইজ স্পেশালি ইউজফুল ফর লার্জ অর্গানাইজেশন। এটা হচ্ছে বড় বড় সংস্থার ক্ষেত্রে প্রযোজ্য, মানে স্পেশালি করা হয় আর উইথ কন্টিনিউয়াস ট্রানজাকশন, যাতে হিউজ ট্রানজাকশন আছে, অ্যাজ ইট এনাবেল টাইমলি ডিটেকশন অফ এরার হতে পারে, ফ্রড হতে পারে। যদি আমি হিউজ ট্রানজাকশন নাই, হ্যাঁ, কোটি কোটি টাকার মাসে ট্রানজাকশন হচ্ছে, সেটা ফ্রড হয়ে যাওয়ার বা এরার হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, অডিটরের মাধ্যমে সেটা যদি চেকিং করে নেওয়া যায়, হ্যাঁ, সেটা কিন্তু ফ্রড বা এরারটাকে ধরা সম্ভব হয়।
This type of audit is not separate standard but a matter of professional judgment depending on the nature and volume of the transaction. এটা কিন্তু আপনার কোনো স্ট্যান্ডার্ড নেই, এটা হচ্ছে আপনার একটা সংস্থাকে ম্যানেজমেন্ট ঠিক করে যে আমার ফ্রড গন্ডগোল যাতে না হয় তার জন্য রেগুলার একটা অডিট করে নেওয়া, চেকিং করে নেওয়া ভালো। Under continuous audit, the auditor visit the client premises at short interval to check a record up to that date, ensuring up to the date of examination. ও যখন যাচ্ছে সারা মাসে হয়তো বলা আছে যে আমি সারা ফার্স্ট মাসের প্রথম সপ্তাহে এসে আমি নেক্সট মাসে অডিটটা করে যাব, সে প্রতি মাসে আসে ফার্স্ট উইকে এসে সমস্ত চেকিং করে যে ঠিকঠাক দেখে যে কি গন্ডগোল আছে না আছে। এরপর আসছে আমরা যেটা স্ট্যাচুটরি অডিট। হ্যাঁ, আইনসম্মত যা আমাদের 2013 সালের যে আপনার ইয়েতে লেখা আছে, অডিটে কোম্পানি একটা লেখা আছে স্ট্যাচুটরি অডিট অ্যাজ পার দ্য কোম্পানিজ অ্যাক্ট 2013 অ্যান্ড স্ট্যান্ডার্ড অন অডিটিং অনুসারে হবে। 2013 সালের যে অডিটিং আপনার লেখা আছে অডিট হবে এবং স্ট্যান্ডার্ড অফ অডিটিং অনুসারে হবে, স্ট্যান্ডার্ড অফ অডিটিং অনুসারে হবে। ইজ legally required audit to express an opinion on whether the financial statement give a true and fair view. এটা টোটালটাই আপনার একবারে আপনার কোম্পানি 2013 সাল অনুসারে স্ট্যান্ডার্ড অফ অডিটিং অনুসারে হবে। অর্থাৎ আমি যদি যেগুলো বলছিলাম, হ্যাঁ, ওই 200 সিরিজ আছে, 300 সিরিজ আছে, 500 সিরিজ আছে, 400 সিরিজ আছে অডিটিং স্ট্যান্ডার্ড, 700 এ আপনার অডিটিং রিপোর্টিং এর সিরিজ আছে, সমস্ত কিছু স্ট্যান্ডার্ড মেনে অডিট হবে এবং অডিট রিপোর্ট তৈরি হবে। এখানে কিন্তু একটা আপনার ফিনান্সিয়াল স্টেটমেন্ট অর্থাৎ আপনার ব্যালেন্স শিট, প্রফিট ও লস অ্যাকাউন্ট ঠিকমতো তৈরি করা হয়েছে কিনা, হ্যাঁ, এটা ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ আছে কিনা সেটা দেখা হয়। এটা হচ্ছে স্ট্যাচুটরি অডিট। ইট ইজ ম্যান্ডেটরি ফর অল কোম্পানিজ আন্ডার সেকশন 139 অনুসারে সমস্ত কোম্পানিকে অডিটটা করাতে হবে অ্যান্ড মাস্ট বি কন্ডাক্টেড বাই কোয়ালিফাইড চার্টার্ড অ্যাকাউন্টেন্টের মাধ্যমে করাতে হবে। মাস্ট বি চার্টার্ড অ্যাকাউন্টেন্টের মাধ্যমে 139 সেকশন, এটা কিন্তু সেকশন, এটা অ্যাকাউন্টিং অডিটিং স্ট্যান্ডার্ড নয়, 139 সেকশন অনুসারে এই অডিটটা করা হয়। নন স্ট্যাচুটরি অডিট অন দ্য আদার হ্যান্ড ইজ নট রিকোয়ার্ড বাই ল, এটা বাধ্যতামূলক নয়, এটা বাধ্যতামূলক। The scope, objective and extent of work are defined in the agreement and engagement terms between the auditors and the client. তাহলে এইখানে যে অবজেক্টিভ কি হবে, স্কোপ কতটা থাকবে, এক্সটেন্ড অফ ওয়ার্ক কতটা হবে, সেটা অডিটরের সাথে ক্লায়েন্টের যে মানে একটা এগ্রিমেন্ট হবে তার উপর ডিপেন্ড করছে সে কি কি করবে। এক্সাম্পল ইনক্লুড অডিট অফ proprietary firms, partnership firm, special purpose auditor conducted at the client request. দেখুন এখানে একটা কথা বলি, এটা কিন্তু ক্লায়েন্টের রিকোয়েস্ট হয় আর এটা কিন্তু ম্যান্ডেটরি, এটা করতে হবে, এটা বাংলায় দেওয়া আছে ওইটাই। এরপর আসছি, what are the steps to be followed by an auditor while conducting an audit of a partnership business. পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে অডিটর কি কি স্টেপ ফলো করবে। দেখুন, when auditing of partnership business the auditor guided by SA কি লেখা আছে 210, এই কথাগুলো আমি বারবার একটা বলছি, আপনি অডিটের যে বিভিন্ন ধরনের বইপত্র আছে দেখবেন, যদি একটা স্ট্যান্ডার্ডাইজ খুব ভালো বই করেন, সিএ স্ট্যান্ডার্ডের বই পড়াশোনা করেন, তখন এই কথাগুলো পাওয়া যায়। এগ্রিং দ্য টার্মস অফ অডিট এনগেজমেন্ট, মাস্ট ফার্স্ট আন্ডারস্ট্যান্ড দ্য টার্মস অফ দ্য এনগেজমেন্ট অ্যান্ড রিভিউ দ্য পার্টনারশিপ ডিড। তাহলে আমাকে টার্মস ফার্স্ট আন্ডারস্ট্যান্ড টার্মস, আমি যে পার্টনারশিপ ফার্মের অডিট করতে যাচ্ছি তারা কি আমাদের টার্মস দিচ্ছে সেটা আমাকে ইয়ে করতে হবে, আন্ডারস্ট্যান্ড করতে হবে, বুঝতে হবে, তার সাথে এনগেজমেন্টটা আমার হবে সেই অনুসারে, এবং পার্টনারশিপ ডিড অনুসারে হবে। হ্যাঁ, রিভিউ দ্য পার্টনারশিপ ডিড। দ্য অডিটর শুড এক্সামিন whether the firm is constituted according to the Indian Partnership Act 1932. পার্টনারশিপ অ্যাক্ট 1932 অনুসারে পার্টনারশিপ ফার্মটা গঠিত হয়েছে না সেটা দেখতে হবে। হি মাস্ট ভেরিফাই দ্য প্রফিট শেয়ারিং রেশিও, একবারে আপনার যে ডিড অনুসারে লেখা আছে ক্যাপিটাল কন্ডিশন কি আছে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল কি হবে, গ্রোয়িং কি কি অনুসারে তুলবে, তার ডেমোনেশন কি আছে, একবারে আপনার পার্টনারশিপ ফার্মের যে আপনার যে ডিড আছে সেই ডিডের মধ্যে কিন্তু সবকিছু উল্লেখ করা থাকে, সেই অনুসারে কিন্তু অডিটটা হবে।
ক্যাপিটাল কন্ট্রিবিউশন অনুসারে কি রেশিওতে ওদের প্রফিট শেয়ারিং হবে, সে সমস্ত কিছু আপনার কে কে কত টাকা রেমুনারেশন পাবে, স্যালারি পাবে, সেগুলো আমার পার্টনারশিপ ফার্মের যে ডিড সেখানে উল্লেখ করা থাকে, সেই অনুসারে অডিট করতে হবে। The auditor should also ensure that the accounts have been prepared on the basis of mutual agreement and according to the provisions of the deed. একই কথাই বলছে, মিউচুয়াল এগ্রিমেন্টের মধ্যে হতে হয়। It must examine the partnership account লোক দেখবে, check the bank passbook, cash book, purchase and sales books and other relevant, এগুলো কমন জিনিস, এগুলো দেখতে হয়। Written representation should be obtained from the partners regarding important transaction and confirmation of business balances. অনেক সময় দেখা যায় যে আমার কিছু তথ্য দরকার হয়, সেগুলো যদি কোনো গড়মিল পাওয়া যায় তাদের কাছে কিন্তু রিটেন রিপ্রেজেন্টেশন নিতে হয়। এটা পার্টনারশিপ অ্যাক্ট অনুসারে হয়, কিন্তু এটা লেখা আছে আপনার 580-তে 580 যে অডিটিং স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ড অফ অডিটিং আছে, সেখানে রিটেন রিপ্রেজেন্টেটিভ কথা বলা আছে যে অনেক সময় আমি যেখানে অডিট করতে যাচ্ছি সেই সংস্থার কাছে আমি লিখিত তথ্য নিতে পারি, লিখিতভাবে লিখিয়ে নিতে পারি, ম্যানেজমেন্ট আমাকে লিখে দেবে এটা এই জিনিসটা আমি পেলাম না, কেন পেলাম না, সেই তার যুক্তি দেখে তারা লিখে দেবে। তো অডিটর শুড অলসো ভেরিফাই whether any change in partnership has been properly accounted, যে পার্টনারশিপে সেই তাদের অ্যাডমিশন কোনো যদি চেঞ্জ হয়ে থাকে, রিটায়ারমেন্ট পলিসি যদি কোনো চেঞ্জ হয়ে থাকে, ডেট অফ পার্টনার যে কোনো সেগুলো তারা ভেরিফাই করবে। হি মাস্ট সি দ্য প্রভিশনস অফ দ্য পার্টনারশিপ অ্যাক্ট and income tax laws related to the partnership have been duly complied with, তারা পার্টনারশিপ অ্যাক্ট অনুসারে সব কাজ ঠিকঠাক কাজ করছে কিনা, তারা ইনকাম ট্যাক্স ঠিক মতো দিচ্ছে কিনা, জিএসটি ঠিক মতো ওরা ঠিক মতো কাটছে কিনা, সেটা আবার গভর্নমেন্টের কাছে ঠিক মতো জমা পড়ছে কিনা, সেগুলো অডিটর দেখার কাজ। ফাইনালি দ্য অডিটর শুড রিপোর্ট এনি ডিসক্রিপেন্সিজ ফর মিসস্টেটমেন্ট অবজার্ভ and express his opinion on the true and fair view of the financial statement. তাহলে এতগুলো কাজ আমাকে এটা তো অনেক বেশি আছে, কিন্তু আমার যেহেতু একটা শর্ট নোটের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই এই ইম্পর্টেন্ট জিনিসগুলো যদি আপনারা মনে রাখতে পারেন, আমি দুটো কথা এখানে বলেছি, এটা হচ্ছে 210, আর একটা বলেছিলাম রিটেন রিপ্রেজেন্টেটিভ বলেছিলাম 580। তারপর কি কি দেখবে তো দেখতে পাচ্ছেন, সমাজ 2-4 বার পড়লে আপনার সমস্ত কিছু মনে থেকে যাবে। এরপর চলে আসি how the following asset are verified by auditor. এই অ্যাসেট গুলো অডিটর কিভাবে ভেরিফাই করবে, মানে বেসিক্যালি এই প্রশ্নটা আসে দেখবেন ব্যালেন্স শিট আইটেম থেকে, গুডউইল, পেটেন্ট, ট্রেডমার্ক, টোটাল ইনটেনজিবল অ্যাসেট দিয়ে দিয়েছে। ইনটেনজিবল অ্যাসেট, হ্যাঁ, এগুলো ইম্পেয়ারমেন্ট ঠিক মতো হয়েছে কিনা, এটা কিন্তু অ্যাকাউন্টিং এর স্ট্যান্ডার্ডের কথা আছে। এটা হচ্ছে AS 28, এগুলো হচ্ছে AS 28, এটা মনে রাখবেন। The verification of intangible asset is governed by the principle of SA 500, আমি এটা কিন্তু AS 28 বলেছি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এটা, আর এটা হচ্ছে ভেরিফিকেশন হবে 500 অনুসারে এভিডেন্স কালেকশন হবে, অডিট এভিডেন্স, which requires the auditor to obtain sufficient appropriate audit evidence, যেটাকে আমরা সংক্ষেপে SAAE বলি। হ্যাঁ, সাফিসিয়েন্ট এন্ড অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স, সাফিসিয়েন্ট যথেষ্ট পরিমাণে আমাকে থাকতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে, হ্যাঁ, সাফিসিয়েন্ট হতে যথেষ্ট এবং অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে। গুডউইল কিভাবে হবে, দ্য অডিটর শুড ভেরিফাই দ্য কস্ট অফ দ্য গুডউইল বাই এক্সামিনিং দ্য পারচেজ এগ্রিমেন্ট অ্যান্ড আদার সাপোর্টিং ডকুমেন্ট। গুডউইল অনুষ্ঠানে পারচেজ হয়, এগুলো অনেক আপনার যখন এই করবেন আর কি ডিটেলসে, যখন অ্যাকাউন্টিংটা পড়াশোনা করবেন, গুডউইল পারচেজ কিভাবে, পারচেজ গুডউইল কখন হয়, সেটা আপনারা পারচেজ কনসিডারেশন আছে, যখন আমরা কোনো সংস্থাকে পারচেজ করি তখন আমরা সেই সংস্থার জিনিসগুলোকে আমরা যদি বেশি দিয়ে আমি তার অ্যাসেট থেকে পারচেজ করি, দেখা গেলে আমি সংস্থাটা পারচেজ করছি, হয়তো 1 কোটি টাকার ওর আছে, মানে সম্পত্তি আছে, তাকে আমি হয়তো 1,20,00,000 টাকা দিয়ে কিনলাম, তাহলে আমি গুডউইল, সেটা আমার গুডউইল 20 লাখ টাকা আমার হয়ে যায়, ওর গুডউইলটা পারচেজ করেছি। As per accounting standard 26 intangible asset, the auditor must confirm that purchased goodwill is not amortized but is tested for impairment annually.
তাহলে এখানে একটা দেখুন কথা হচ্ছে ইম্পেয়ারমেন্ট অ্যানুয়ালি, এই গুডউইল কিন্তু ইম্পেয়ারমেন্ট হচ্ছে কিনা অ্যানুয়ালি সেটা টেস্ট করে দেখবে। ইম্পেয়ারমেন্ট গুডউইল তো অনেক সময় কমা বাড়া হতে কমে ইম্পেয়ারমেন্ট হতে পারে, তার লস গুডউইল লস যদি হয় তাহলে লসটাকে সে অ্যাকাউন্টে শো করছে কিনা সেটাও দেখতে হয়। If goodwill has arisen internally, it should not be recognized as an asset as per the standard. তাহলে গুডউইল যদি আপনার ইন্টারনালি হয়, মানে কি বলে ওটাকে রাইজেন হয়, তাহলে কিন্তু সে রিকগনাইজ করবে না, ঠিক আছে, অ্যাজ পার স্ট্যান্ডার্ড। তাহলে এখান থেকে দেখলাম গুডউইলকে আমরা কিভাবে ভেরিফাই করব, অডিটর গুডউইল কিভাবে ভেরিফাই করবে। একটা হচ্ছে আপনার আমি বললাম ইম্পেয়ারমেন্ট ইনটেনজিবল অ্যাসেট আছে AS28 এ, আর হচ্ছে আপনার ইনটেনজিবল অ্যাসেট যে ইম্পেয়ারমেন্ট আছে কি বলে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26 এ ইনটেনজিবল অ্যাসেট। এরপরে আসছি পেটেন্ট। The auditor should inspect the patent certificate, inspect করে পেটেন্টের সার্টিফিকেট থাকে সেই পেটেন্ট সার্টিফিকেটটা তার রেজিস্ট্রেশনে ইনস্পেক্ট করে কনফার্ম করবে লিগ্যাল ওনারশিপ তাদের মধ্যে আছে কিনা। It must also verify that the patent is being amortized over the useful life and its valuation is in accordance with the applicable accounting standard. তাহলে এই পেটেন্টটা যেমন একটা অ্যাসেট যেমন AS10 অনুসারে ওর অ্যাসেট যেমন আমার ডেপ্রিসিয়েশন হয়, পেটেন্টে কিন্তু ইউজফুল লাইফের সাথে সাথে তা অ্যামোর্টাইজ হয়, সেটা ঠিকমতো ওরা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড করছে কিনা সেটা দেখতে হবে। Expense related to renewal of litigation should be checked to ensure proper accounting treatment. তাহলে কোনো যদি আমার রিনিউয়াল করতে কোনো খরচা হয় বা আমার পেটেন্টের উপর যদি কোনো লিটিগেশন থাকে, কোর্ট কেস থাকে, সেইটা ঠিকমতো করা হচ্ছে কিনা সেটা চেক করতে হবে। এরপর হচ্ছে ট্রেডমার্ক। The auditor should verify the existence and ownership of the trademark by examining the registration certificate issued by the trademark registry. এটাও তাই, রেজিস্ট্রেশন দেখতে হবে আর ওনারশিপটা দেখতে হবে। It must also ensure that it has been properly recorded in the books as an intangible asset and amortized over a estimated useful life. একই ব্যাপার, পেটেন্টের যা হবে আপনারা ট্রেডমার্কটাও তাই হবে। It is an impairment asset, it should be recognized and disclosed as per AS28 অনুসারে ডিসক্লোজ করতে হবে ইম্পেয়ারমেন্ট অ্যাসেট হিসাবে। এরপরে চলে যাচ্ছি নেক্সট। এরপরে হচ্ছে আপনার শর্ট নোট, অডিট ইন ডেপথ, রুটিন চেকিং আর অডিট ফাইল। অডিট ইন ডেপথ ইজ এ সাবস্টেন্টিভ অডিট প্রসিডিওর, এটাকে আমরা সংক্ষেপে SAP বলি, সাবস্টেন্টিভ অডিট প্রসিডিওর। where the auditor select a few transactions and traces them throughout the entire accounting system to check the effectiveness of internal control. ধরুন একটা অডিটিং ডেপ যদি আমরা করতে যাই একটা বড় অর্গানাইজেশন, সে বড় অর্গানাইজেশনে টোটাল অডিট করা আমার সম্ভব না, আমাকে স্যাম্পলিং করতে হয়। তাহলে আমাকে কি করতে হয়, এই যে একটা অডিট প্রসিডিউর লেখা আছে এই কথাটা উল্লেখ করবে। Auditing depth is an substantive audit procedure. এই কথাটা হচ্ছে এখানে কিওয়ার্ড। Auditing depth is a substantive audit procedure where the auditor select a few transaction. এখানে কিন্তু few transaction হিউজ একটা সিলেকশন করে, যে আমার দেখা গেল যে আমি কিছু বিগ ট্রানজাকশন দেখা গেল যে ওই কোম্পানিতে কোটি কোটি টাকা ট্রানজাকশন, তাহলে একটা সিস্টেমেটিক ভাবে আমি একটা ট্রানজাকশন গুলো সিলেক্ট করে নেব, অডিট প্রসিডিওর করব and traces them throughout the entire accounting. তার ফলে আমি ওর মাধ্যমে কিন্তু টোটাল সিস্টেমটাকে আমি চেক করতে পারব কি আছে, টু চেক দ্য ইফেক্টিভনেস অফ দ্য ইন্টারনাল, সেখানে ইন্টারনাল কন্ট্রোল ঠিক মতো কাজ করছে কিনা সেটা চেক করার জন্য। This approach enables the auditor to evaluating whether the transactions are properly authorized, recorded and summarized. তাহলে এই অ্যাপ্রোচের মাধ্যমে আমার অডিটর বুঝতে পারবে যে ওয়েদার ট্রানজাকশন আর প্রপারলি ট্রানজাকশনগুলো ঠিকমতো অথরাইজ হয়েছে কিনা, রেকর্ডেড হয়েছে কিনা, সামারাইজ হয়েছে কিনা, অ্যাকাউন্টিং হয়েছে কিনা। It helps the detecting errors and fraud that may otherwise go unnoticed through mere test taking.
অনেক সময় টেস্ট চেকিং করতে গেলে বাদ পড়ে যেতে পারে। এসএপি যদি আমরা করি, সাবস্টেন্টিভ অডিট প্রসিডিউর যদি করি, অনেক সময় আমার সেই এরার ফল্ট গুলো ধরা পড়তে পারে। Though not a specific auditing standard, it is a practical application of the principle under SA 330। এই যে 330 তে কিন্তু এসএপি আমার বলা আছে। The auditor response to assess risk, অডিটরকে কিন্তু অ্যাসেস রিস্ক যেটা হবে তারপর কিন্তু এক্সপেন্স করতে হবে। অনেক বড় বড় জিনিস, এগুলো ডিটেলস আলোচনা করতে গেলে প্রচুর সময় লাগবে, কিন্তু এই শব্দগুলো, আমার বক্তব্য হচ্ছে এই কিওয়ার্ড গুলো আপনারা ব্যবহার করবেন। এই কিওয়ার্ডটা এখানে যেমন পেলাম, এখানে আরেকটা কিওয়ার্ড পেয়েছি সাবস্টেন্টিভ অডিট প্রসিডিওর, এটাকে এসএপি বলি অডিটিং এর ভাষাতে, সাবস্টেন্টিভ অডিট প্রসিডিওর। এটা আছে আপনার 330, এই যে 315 বললাম, 330, 320, এইগুলোর মধ্যে আলোচিত হয়। আপনারা যদি ICWAI থেকে অডিটিং স্ট্যান্ডার্ডটা ডাউনলোড করেন, এই কথাগুলো আপনারা একবার রিডিং করলে বুঝতে পারবেন। এরপরে রুটিন চেকিং। রুটিন চেকিং ইজ আ ডিটেলস and mechanical verification of accounting entries and transaction to ensure their arithmetical accuracy। রুটিন চেকিংটা কিছুই নয়, আমার একটা মেকানিক্যাল একটা ভেরিফিকেশন, ঠিক আছে? জাস্ট আমার অ্যাকাউন্টিং এন্ট্রিজ গুলো ঠিকঠাক আছে কিনা, আমার জার্নালাইজ ঠিক হয়েছে কিনা, আমার ডেবিট ক্রেডিট অ্যামাউন্ট ঠিক আছে কিনা, আমার কোনো সাসপেন্ড, এমন কোনো অনেক সময় হয় যে ট্রানজাকশনটা ভুল ক্লাসিফিকেশন হয়েছে, হ্যাঁ, এইগুলো ধরার ঠিকঠাক করার জন্য। It includes checking, edition, posting, carry forward, and casting in the books of account. This technique is generally used in organization with large number of repetitive transactions. তাহলে এই যে রুটিন চেকিংটা কত হয়, একটা বিগ অর্গানাইজেশন হয়, বড় বড় অর্গানাইজেশন হয়, যেখানে লার্জ ভলিউম অফ ট্রানজাকশন হয়, ঘন ঘন লার্জ ভলিউম অফ ট্রানজাকশন হয়। Although modern audit techniques emphasize risk-based auditing under SA 530, audit sampling, আর যদিও এখনো পর্যন্ত বলছে যে মডার্ন অডিটিং হচ্ছে 530 বলা আছে স্যাম্পলিং করে বিভিন্ন ধরনের স্যাম্পলিং প্রসেস আছে, সেই যখন আমরা অডিটের ডিটেলসে আমরা বেসিক জিনিসগুলো পড়বো তখন জানবো। এগুলো জাস্ট আপনার সাথে আলোচনা করছি। রুটিন চেকিং রিমেন্স ইম্পর্টেন্ট ফর ভেরিফাইং বেসিক অ্যাকুরেসি। এই বেসিক অ্যাকুরেসিটা হচ্ছে আমার রুটিন চেকিং করা, জাস্ট আমার অ্যারিথমেটিক্যাল অ্যাকুরেসি আছে কিনা, আমার অ্যাকাউন্টিং ক্লাসিফিকেশন ঠিক হয়েছে কিনা, আমার পোস্টিং ঠিক আছে কিনা, আমার এডিশন ঠিক আছে কিনা, আমার ক্যারি ফরওয়ার্ড ঠিক আছে কিনা, বুকস অফ অ্যাকাউন্টিং ঠিক মতো আমার এমনগুলো কাস্টিং হয়েছে কিনা, এটাই দেখা হয় রুটিন চেকিং। এরপর আসছি ভাউচার। A voucher is a documentary evidence supporting of business transaction forming the basis of the audit procedure called voucher. ভাউচিং বলে। ভাউচারকে আমরা যখন চেক করি সেটাকে ভাউচিং বলে। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা এভিডেন্স সাপোর্ট বিজনেস ট্রানজাকশন। অ্যাকর্ডিং টু SA 500, সে আবার অডিট এভিডেন্স, দেখুন অডিট এভিডেন্স কোথায় লেখা আছে 500, SA 500, voucher help the auditor verify the validity, accuracy and completeness of recorded transaction। একটা ভাউচার কিন্তু অনেক বড় জিনিস। একটা ভাউচার যেকোনো যখন ট্রানজাকশন হয়, ভাউচার মানে কিন্তু একটা কাগজ। ভাউচার মানে কিন্তু আমার ইনভয়েসটাই নয় ভাউচার। ভাউচার মানে হচ্ছে এই যে আমি পেমেন্টটা দিচ্ছি, এই পেমেন্টটা আমার টোটাল একবারে কিভাবে কাজটা হলো, তার নোটশিট, তার অ্যাপ্রুভাল, তার আপনার কি বলবো কাজের অ্যাপ্রুভাল, আমার যদি টেন্ডার হয় তাহলে টেন্ডার অ্যাপ্রুভাল, টোটাল নিয়ে একটা সেট অফ ডকুমেন্টস নিয়ে একটা ভাউচার তৈরি, সেট অফ ডকুমেন্টস। এরপরে আসছি, ইংলিশ বাংলা দুটোই করা আছে। এটা আমাদের আজকের এটাই লাস্ট প্রশ্ন করবো 5 নম্বরটা। অডিটর ডিউটিস অন ডিভিডেন্ড অ্যান্ড সোশ্যাল অবজেক্ট অফ অডিট। দেখুন, অডিট ও ডিউটিস অফ অডিটর ইন রিলেশন টু ডিভিডেন্ড। আপনারা সবাই ডিভিডেন্ড জানেন যে কোম্পানি যখন করে আপনার প্রফিট করে, সে একটা প্রফিটটাকে অ্যাপ্রোপ্রিয়েশন করে কোন ফান্ডে কিভাবে রাখবে, তার সাথে যারা শেয়ার হোল্ডার আছে, ইকুইটি শেয়ার হোল্ডার, প্রেফারেন্সিয়াল শেয়ার হোল্ডার, তাদেরকে ডিভিডেন্ড দেওয়া হয়, ঠিক আছে? সেই ডিভিডেন্ড যে আমরা ডিভিডেন্ডটা অডিট করার জন্য অডিটরের কি ডিউটি আছে? The auditor must verify that the declaration and payment of dividend comply with the section 123 of the Companies Act 2013. Division একটা আপনার ডিভিশন 2013 এ যে কোম্পানি অ্যাক্ট আছে সেখানে বলে দেওয়া আছে যে ডিভিডেন্ডটা কিভাবে দিতে হবে। একটা কোম্পানি কত ডিভিডেন্ড দিবে
দ্য রুলস অ্যান্ড রেগুলেশন ডিভিডেন্ড অ্যাক্ট 2014 এ আছে, আর কোম্পানি একটা তো মাদার অ্যাক্ট। এখানে এখানে 123 তে ডিভিডেন্ড কিভাবে দেবে, কি কি নিয়ম পালন করে দেবে সেটা লেখা আছে। দ্য অডিটর মাস্ট ভেরিফাই দ্যাট দি ডিক্লারেশন অফ পেমেন্ট ইন ডিভিডেন্ড অফ ডিভিডেন্ড কমপ্লাই উইথ দ্য সেকশন 123, অর্থাৎ 123 কমপ্লাই করে ডিভিডেন্ড দেওয়া হয়েছে, এটা অডিটর দেখবে। আমি একটা এক্সাম্পল বলি। ডিভিডেন্ড দেওয়ার নিয়মটা হচ্ছে যে একটা কোম্পানি যখন ডিভিডেন্ড দেয়, লাস্ট 3 ইয়ার্স যত ডিভিডেন্ড দিয়েছে তার এভারেজের বেশি ডিভিডেন্ড দেবে না। ধরুন একটা কোম্পানি লাস্ট 3 ইয়ার্সে একবার 10% দিয়েছিল, একবার 12% দিয়েছিল, আর একবার 8% দিয়েছিল, তাহলে টোটাল 3 বছরে টোটাল কত হলো? 30 হলো। তাহলে এভারেজ কত হলো? 10। অর্থাৎ এই বছর যখন কারেন্ট ইয়ারে যখন আমার ডিভিডেন্ড দেবে আর কি, অ্যানুয়াল ডিভিডেন্ড দেবে, তখন কিন্তু 10% বেশি হবে না। You should confirm that the dividend are declared only out of the current year profit. দেখুন, কারেন্ট ইয়ার প্রফিট থেকে ডিভিডেন্ড দিতে হবে, কিন্তু undisputed profit of previous year after providing depreciation as per the schedule 2, এখানে একটা কথা লেখা, যদি আমাকে পূর্ববর্তী বছরের লভ্যাংশ থেকে ডিভিডেন্ড দিতে হয় আনডিস্ট্রিবিউটেড প্রফিট থেকে, তাহলে কিন্তু আমাকে ডেপ্রিসিয়েশন, আমার যদি কোনো ডেপ্রিসিয়েশনে কোনো ইয়ে থাকে, মানে প্রিভিয়াস ইয়ারের ডেপ্রিসিয়েশন আমার দেওয়া হয়নি, সে ডেপ্রিসিয়েশন দিয়ে আমাকে ডিভিডেন্ডটা দিতে হবে। এটা এক্সপেন্স, আদার্স এক্সপেন্স আছে। The auditor must ensure that the adequate provisions for taxation and transfer to reserve, if any, has been made before declaring dividend. তাহলে auditor must ensure that the adequate provision, ট্যাক্সের জন্য এবারে ডিভিডেন্ড দিচ্ছে, তার আগে কিন্তু আমার ট্যাক্সের টাকা দিতে হবে। তাহলে আমার যে মোটামুটি যে ট্যাক্স হবে তার একটা প্রভিশন রাখতে হবে, সেই টাকাটা আমার ব্যালেন্স শিটে ট্রান্সফার হয়েছে কিনা সেটা আমাকে দেখতে হবে। ঠিক আছে, সেই টাকাটা আমার প্রভিশন, আমার ট্যাক্স আমি প্রভিশন করেছি কিনা সেটা আমাকে দেখতে হবে। He should verify that the board of directors and shareholders have duly authorized and declaration of the annual general meeting. তাহলে ডিভিডেন্ডটা কিন্তু অ্যানুয়াল জেনারেল মিটিং এ ডিভিডেন্ডটা যেন পাস হয়ে থাকে, অ্যাপ্রুভ হয়ে থাকে। একটা কথা মনে রাখবেন, ডিভিডেন্ড ডিক্লেয়ার করে কে? বোর্ড ডিক্লেয়ার করে, কিন্তু জেনারেল মিটিং এ যতক্ষণ না পাস হচ্ছে ততক্ষণ কিন্তু ডিভিডেন্ড দেওয়া যায় না। বোর্ড ডিক্লেয়ার করলো আমি ডিভিডেন্ড দেব 12%, এখানে ডিভিডেন্ডটা কিন্তু জেনারেল মিটিং এ কমাতে পারে, বাড়াতে পারে, কিন্তু জেনারেল মিটিং এর ওই ডিভিডেন্ড কত পার্সেন্ট দেবে সেটা কিন্তু অ্যাপ্রুভ হতে হবে। হ্যাঁ, আর ইন্টারিম ডিভিডেন্ড যেটা হয়, ইন্টারিম ডিভিডেন্ডটা আপনার মানে বোর্ড ডিক্লেয়ার করলে হয়, সেটা এজিএম এর দরকার হয় না। ইট মাস্ট also be ensured that the dividend are paid only to the registered shareholder whose names appear in the register of members of the record. তাহলে কাদেরকে ডিভিডেন্ড দেব? যারা শেয়ার হোল্ডার আছে তাদেরকে ডিভিডেন্ড দেওয়া হবে, অন্য আদার্স কাউকে ডিভিডেন্ড পাবে না। The auditor should examine the dividend warrant, bank statement and unclaimed dividend accounts to be ensured proper payment. তাহলে ডিভিডেন্ড ওয়ারেন্ট আছে, ব্যাংক স্টেটমেন্ট আছে, আর আনক্লেম ডিভিডেন্ড থাকে, সেগুলো কিন্তু ইনস্যুর চেকিং করে দেখবে, এক্সামিন করবে। You should confirm that unpaid dividend are transferred to the unpaid dividend account. যদি ধরুন একটা নির্দিষ্ট সময় আছে, সেই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি ডিভিডেন্ড দেওয়া না হয়, 30 ডেজ, একটা নির্দিষ্ট সময় 30 ডেজ লেখা আছে, তাহলে কিন্তু আমাকে ওই আনপেড ডিভিডেন্ড অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। তারপরেও যদি ওই ডিভিডেন্ডটা না নিতে আসে, তখন আমাদের একটা অ্যাকাউন্ট আছে, দেখে নিন নামটা, ইনভেস্টর এডুকেশন অ্যান্ড প্রোটেকশন ফান্ড বলে একটা অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে। এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের, এই অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে আনক্লেম ফর 7 ইয়ার্স। এটা ওখানে 7 বছর পড়ে থাকবে। দেখা গেল যে ডিভিডেন্ড ডিক্লেয়ার হয়েছে, সে যে ডিভিডেন্ড যে প্রাপক সে পায়নি, তারপর সে 1 বছর পর জানতে পারে তার ডিভিডেন্ড পড়ে আছে, তখন দেখছে যে পিএফ এ চলে গেছে, তখন সে ক্লেম করলে আইএফ থেকে সে টাকা আমার ও পেয়ে যাবে। এনি ভায়োলেশন অফ সেকশন 123 and 124 শুড বি রিপোর্টেড অডিট রিপোর্ট। অডিট রিপোর্টে আমার যদি এই ভায়োলেশন হয় 123 এবং 124 আর 124 সেকশন আপনার কোম্পানি অ্যাক্টে, তাহলে কিন্তু ওটা রিপোর্ট করতে হবে। এরপরে লাস্ট কোশ্চেন আজকের, সোশ্যাল অবজেক্ট অফ এন অডিট।
The social object of an audit extends beyond the interest of shareholder. The social object of an audit extends beyond the interest of the shareholder. It aims to protect the interest of the shareholder or stakeholder, including creditors, employees, investor, government and public. এই যে সোশ্যাল অবজেক্ট আছে অডিটের, সেটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। সেটা হচ্ছে শুধু শেয়ার হোল্ডারের ইন্টারেস্ট নয়, তার সাথে সাথে আমাদের সমস্ত ক্রেডিটার্স, এমপ্লয়ি, ইনভেস্টার, গভর্নমেন্ট সকলের কিন্তু একটা যে ইন্টারেস্ট আছে সেটাকে দেখভাল করতে হয়। একটা সোশ্যাল অবজেক্টিভ আছে অডিটারদের। By ensuring that the reliability of the financial statement, the auditor enhance confidence in the financial reporting system. তাহলে অডিটর একটা কথা মনে রাখবেন, অডিট কিন্তু কখনোই যে অডিট করছে, আমি রিলায়েন্সের একজন অডিটর, রিলায়েন্সের জন্য সে অডিট করে না। একজন অডিটর, একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, অনেকগুলো চার্টার্ড অ্যাকাউন্ট মিলে একটা বিগ ফোরের কেউ একটা অডিট করছে রিলায়েন্সের, সে কিন্তু রিলায়েন্সের জন্য অডিট করছে না, তাদের জন্য অডিট করছে all stakeholder including creditors, employees, investor, government, even public, সকলের জন্য অডিট করছে। তার জন্য একটা সামাজিক দায়বদ্ধতা থাকে তাদের, অডিটটা আমাকে ঠিক মতো করতে হবে, অডিট রিপোর্ট ঠিক মতো দিতে হবে এবং আপনার সকলের স্বার্থ রক্ষা করতে হবে। An independent audit and deters fraud, mismanagement and manipulation of the account. It contributes to maintaining transparency, accountability and good corporate governance. তাহলে এটা কিন্তু একটা ভালো অডিট হয়, এটার বড় ধরনের একটা ফ্রড থেকে একটা সংস্থাকে বাঁচানো, মিসম্যানেজমেন্ট থেকে তাকে তার ম্যানেজমেন্টের পথ দেখিয়ে দেওয়া, ম্যানিপুলেশন অফ অ্যাকাউন্ট হয় সেগুলো ঠিক করা, সরকারের ইয়েতে আনা, নজরে আনা। অডিটটা কিন্তু যে সংস্থা, সেই সংস্থার জন্য অডিট নয়, অডিটটা সকলের জন্য, বেসিক্যালি শেয়ার হোল্ডার জন্য। যে যারা টাকা দিয়ে সংস্থাকে বাঁচিয়ে রেখেছে, সেই শেয়ার হোল্ডারদের জন্য তথা সরকার এবং তথা পাবলিক সকলের স্বার্থ রক্ষা হবে যদি অডিটার যদি ঠিকমতো অডিট করে। It contributes the meaningful transparency, accountability and good corporate governance. Thus, the social object of an audit is to promote public trust. মানুষের বিশ্বাস, জনগণের বিশ্বাস বাড়ায় and economic stability by ensuring that organization present a free and fair picture of the financial position. তাহলে এখানে আপনার যে আমি 5টা প্রায় 10টা প্রতিটা দুটো করে প্রশ্ন আছে, 10খানা আমি শর্ট কোশ্চেন আলোচনা করলাম। এই প্রশ্নগুলো আপনারা সকলেই একটু দেখুন এবং খুব ভালো প্রশ্ন, যে প্রশ্নগুলো প্রচুর এক বছর 2 বছর অন্তরে প্রশ্নগুলো আসে। ঠিক আছে, নমস্কার, আমি আমার ভিডিওটা এখানে আজকে শেষ করছি। পরবর্তী যে প্রশ্নগুলো বাকি থাকলো আমার, সেগুলো আমি পরবর্তী